এবার আল্লাহ তাআলা ওই দুই বান্দাকে ডাকবেন। প্রথম বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুমি না জাহান্নামে থেকে বড় কষ্ট করতেছিলা, আমি যখন আদেশ দিলাম কেন আবার দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে জাহান্নামে পড়লা? ওই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনার কোনো কথা শুনি নাই, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনার কোনো ইবাদত করি নাই, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনার জিকির করি নাই। আজকে চিন্তা করে দেখলাম হাসরের ময়দানে আপনি আল্লাহ এত এত মাখলুকের সামনে আমাকে একটা আদেশ দিয়েছেন। চিন্তা করে দেখলাম দুনিয়ার জিন্দেগিতে যেহেতু কোনো আদেশ মানি নাই, আজকে অন্তত একটা আদেশ আপনার মানি। এজন্য বলার সঙ্গে সঙ্গে আমি দৌড় দিয়ে ঝাঁপ দিলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন, যাও বান্দা, যেহেতু তুমি আমি আল্লাহর আদেশ পালনার্থে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে গিয়ে জাহান্নামে পড়লা, যাও বান্দা, আমার এই ওয়ার্ডার মানার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার দ্বিতীয় বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, কি বান্দা, তোমার কি অবস্থা? তুমি আজকেও আমার কথা শোনো না, দুনিয়ায়ও শুনলা না, আজকেও শোনো না। এবার ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিম শুনতাম, প্রতিদিন আপনার নাম রহমান আমি শুনতাম, আল্লাহ, ওই রহমান নাম আমার দিলের মধ্যে আসছে। আমি চিন্তা করে দেখলাম আমার মা যদি আজকে থাকতো, তিনি আগুনের মধ্যে আমি পুড়ি, এটা কোনোদিন চাইতো না। আমার বাবা যদি আজকে থাকতো, আমি জাহান্নামের আগুনের মধ্যে পুড়ি, এটা আমার বাবা চাইতো না। চিন্তা করে দেখলাম আপনি আল্লাহ যেহেতু রহমান, আমার বাবা মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া আপনি করেন। তাই বারবার আমি পেছনের দিকে তাকাই, দেখি আমার আল্লাহর একটু দয়া আমার প্রতি হয় কিনা। আল্লাহ বলবেন, যাও বান্দা, যেহেতু তোমার আমার দয়ার প্রতি এত বিশ্বাস, যেহেতু তোমার আমার প্রতি এত অগাধ বিশ্বাস, বান্দা, আমি আল্লাহর রহমান নামের উসিলায়, আমি আল্লাহর গফফার নামের উসিলায় তোমার থেকে জাহান্নামের সিদ্ধান্ত সরিয়ে নিলাম। যাও বান্দা, তুমি জান্নাতে চলে যাও। মাফ করে দিবেন। এরপরেও থেকে যাবে একজন, যার ব্যাপারে হাদিস শরীফে এসেছে জান্নাতে যাওয়া সর্বশেষ ব্যক্তি, জান্নাতে যাওয়া সর্বশেষ ব্যক্তি। এটা বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। এই জাহান্নামে থাকা সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে, সে ওই জাহান্নামের গর্তের মধ্যে পড়তেই আছে, ডাকতেই আছে। ওই দুইজন তো মাপ পেয়ে গেছে, সে আর মাপ পায় না। লম্বা সময় পরে আল্লাহ তাআলার একটু দয়া হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা, তোমার কি আবদার বলো তো? তো এই বান্দা বলবে, আল্লাহ, আমার বেশি কিছু আবদার না, আমাকে জান্নাতে দেয়া লাগবে না, আমাকে একটু জাহান্নামের ওই কিনারায় নিয়ে দেন, আমি আর কিচ্ছু চাইবো না। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তো মনে থাকবে তো? জাহান্নামের ওই কিনারায় দিয়ে দিলে আর কিচ্ছু চাইবা না তো? ওই সন্তানকে দেখবেন না, সে একটা চকলেট চাইছে, আপনি রাজি হন না, সে বলতেছে একটা চকলেট, আর কিছু নেব না। সে বলে যায়, জি আব্বা, শুধুমাত্র কি নিব? একটা চকলেট নিব। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা, এটাই তোমার শেষ আবদার তো? আর তোমাকে ডাকবা না? বান্দা বলবে, না আল্লাহ, আর ডাকবো না, শুধু আমার একটু কর্নারে নিয়ে দেন, এখানে বেশি শাস্তি অনুভব হয়, একটু কর্নারে আমাকে নিয়ে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, যাও তো, আমার ওই বান্দাকে একটু জাহান্নামের কর্নারে নিয়ে দাও। এবার জাহান্নামের কর্নারে নিয়ে যাওয়ার পরে বান্দা আবার ডাকবে, আল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন, কিরে বান্দা, একটু আগেই না কথা দিলা জাহান্নামের কিনারায় নিয়ে গেলে তুমি আর আমাকে ডাকবা না? বান্দা বলবে, ওগো আল্লাহ, আরেকটা আবদার, জাহান্নামের কিনারায় আমার তাপ লাগে, জাহান্নামের উপরে আমাকে একটু উঠিয়ে দে। আল্লাহ বলবেন, না বান্দা, তুমি একবার কথা দিয়েছো, আর কিচ্ছু চাইবা না। না বান্দা, আর কোনো সুযোগ নাই, যেখানে আছো ওখানেই তুমি থাকো। বান্দা এবার বলবে, আল্লাহ, আমাকে একটু জাহান্নামের উপরে উঠিয়ে দেন, এই যে ওয়াদা করতেছি আর কখনো আপনাকে ডাকবো না। আল্লাহ বলবেন, সত্য নি বান্দা? বান্দা বলবে, সত্য। আল্লাহ এবার
এবার ফেরেশতাকে বলবেন, যাও ফেরেশতা যাও, আমার ওই বান্দাকে জাহান্নামের উপরে উঠিয়ে দাও। ওই বান্দা এবার জাহান্নামের উপরে ওঠার পর আবার ডাকবে আল্লাহ। আল্লাহ এবার ধমক দিয়ে বলবেন, কিরে বান্দা, একটু আগেই না কথা দিলা আর আমাকে ডাকবা না, আবার কেন ডাকো? বান্দা এবার বলবে, আল্লাহ, ওই যে দূরে একটা সুন্দর গাছ দেখা যায়, ওই গাছের ছায়ার নিচে আমার একটু বসতে মনে চায়, ওয়াদা দিলাম আর কিচ্ছু আপনার কাছে আমি চাইবো না। আল্লাহ এবার বলবেন, কথা সত্য নি? বলবে, হ্যাঁ সত্য। বারবার তুমি কথা দিচ্ছ আর ভঙ্গ করতেছো। বান্দা এবার বলবে, আল্লাহ, এটাই আমার শেষ আবদার, আর কখনো আপনাকে আমি ডাকবো না। আল্লাহ এবার ফেরেশতাকে বলবেন, যাও ফেরেশতা যাও, আমার ওই বান্দাকে ওই দূরের সুন্দর গাছের নিচে নিয়ে যাও, বসিয়ে দাও। বান্দা এবার গাছের নিচে বসে গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। একটু পরে আবার বলে, আল্লাহ। আল্লাহ বলেন, কিরে বান্দা, একটু আগে না ওয়াদা দিলা আর আমাকে ডাকবা না, এখন কেন তুমি আমাকে আবার ডাকতেছো? বান্দা বলবে, ওগো আল্লাহ, ওই যে দূরে একটা সুন্দর গেট দেখা যায়, আপনার কাছে আবদার, আমাকে একটু ওই গেটের কাছে নিয়ে যান, কথা দিলাম আমি গেটের মধ্যে ঢুকবো না, শুধু দেখে চলে আসবো। আল্লাহ বলবেন, না বান্দা, বারবার তুমি কথা দিলা, বারবার তুমি ওয়াদা ভঙ্গ করছো, বান্দা আর সুযোগ নাই। বান্দা বলবে, ওগো আল্লাহ, শেষবারের মতো ওয়াদা দিতেছি, আর ওয়াদা ভঙ্গ করবো না, আপনাকে আর ডাকবো না। আল্লাহ বলবেন, ফেরেশতারা যাও, আমার ওই বান্দাকে ওই জান্নাতের সামনের যে গেট, ওই গেটের কাছে নিয়ে যাও। এরপর ওখানে যাওয়ার পর বান্দা যখন গেটের সৌন্দর্য দেখবে, ভেতরে দেখবে খাওয়া দাওয়া চলতেছে। ভিতরে কি চলতেছে? ক্ষুধা পেটে না, জাহান্নামে তো বুঝ, আহা কি নিকৃষ্ট খাবার আল্লাহ তাআলা রাখছে। এই খাবার খেতে খেতে তার নারী ভুঁড়ি সব থেতলে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেদিকে আমি যাব না, যে নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত উত্তপ্ত, এত জঘন্য খাবার আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ আমাদের মাফ করুন। এবার ওই খানা দানা দেখে সে বলবে, আল্লাহ, কতদিন যাবত আমি ক্ষুধার্ত, খানা খাই না। ওগো আল্লাহ, আমার শেষ আবদার, ভিতরে একটু নিয়ে যান, একটু খানা আমি মন ভরে খাবো। আল্লাহ বলবেন, না বান্দা, কতবার তুমি ওয়াদা দিয়েছো, বারবার ওয়াদা ভঙ্গ করেছো, এবার আর তোমার আবদার আমি আল্লাহ রাখবো না। বান্দা এবার বলবে, ওগো আল্লাহ, একটু ভিতরে আমাকে যেতে দেন, খানা খাবো, এরপরে আর কোনো কিচ্ছু চাইবো না। আল্লাহ বলবেন, বান্দা কথা সত্য কিনা? বান্দা বলবে, সত্য, ওয়াদা করলাম আর আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো না। এবার বান্দাকে যখন ভিতরে নিয়ে যাওয়া হলো, বান্দা ওখানে খানা খাওয়ার পর এত স্বাদ, এত তৃপ্তি, ওই গেট থেকে ভিতরে দেখা যায় নানান রঙের সৌন্দর্য আর ফুলের বাগান। এবার বান্দা আল্লাহ ডাক দেয়া শুরু করবে, আল্লাহ। আল্লাহ বলবেন, কিরে বান্দা, কতবার ওয়াদা ভঙ্গ করবা? বারবার তুমি কথা দাও আর কথা ভঙ্গ করো। বান্দা এবার তোমার ডাক আমি আল্লাহ আর শুনবো না। বান্দা বলবে, ওগো আল্লাহ, শেষ আবদার, শেষবারের মতো আমার চাওয়া, একবার আমাকে ভিতরে দিয়ে দে, ওই ভিতর থেকে আমি ঘুরেই চলে আসবো, ওয়াদা দিলাম আপনাকে আর আমি ডাকবো না। এবার আল্লাহ বলবেন, কথা সত্য কিনা? বান্দা বলো। বান্দা এবার আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলবে, ওগো আল্লাহ, আপনার ইজ্জতের কসম খেয়ে বললাম, ভিতর থেকে একবার শুধু আমি ঘুরে আসবো। আল্লাহ বলবেন, যাও বান্দা, তোমার শেষ আবদার রাখলাম। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের ভিতরে নিয়ে যাও, বান্দা ঘুরে চলে আসবে। এবার বান্দা ভিতরে যাওয়ার পরে ফেরেশতারা তারে বলবে, চলো, ভিতরে তো ঘোরা শেষ, তুমি না আল্লাহকে কথা দিছো, ঘোরা হয়ে গেলে তুমি চলে আসবা, চলে আসো। এবার বান্দা কোনোভাবে আসবে না, ফেরেশতা তাকে টানে, বান্দা শুধু সামনের দিকে যায়। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, কি হয়েছে, আমার বান্দা কি বলে? ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ,
বান্দা কথা দিয়েছিল ভিতরে এসে চলে যাবে, কিন্তু এই যে দেখেন আপনার বান্দা ভিতরে আসার পর আর বাহিরে আসতে চায় না। তখন বান্দা বলবে, ওগো আল্লাহ, কোরআন সত্য কিনা? আল্লাহ বলবেন হ্যাঁ সত্য। আপনার কালাম সত্য কিনা? আল্লাহ বলবেন হ্যাঁ বান্দা, আমার কালাম সত্য। বান্দা এবার বলবে, ওগো আল্লাহ, আপনি কি আপনার কালামের মধ্যে বলেন নাই যারা একবার জান্নাতে যাবে, যারা একবার জান্নাতে প্রবেশ করবে তারা আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, যারা নেক আমল করবে ঈমান আনার পরে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি, তারা সেখানে চিরকাল থাকবে। বান্দা বলবেন, আল্লাহ, আপনার কোরআন যদি সত্য হয়, আপনার কালাম যদি সত্য হয়, তাহলে আপনার কোরআনের মধ্যে আয়াত, এই আয়াতের মধ্যে আপনি আল্লাহ বলেছেন জান্নাতে একবার প্রবেশ করলে বান্দা চিরস্থায়ী থাকবে। ওগো আল্লাহ, বলেন না আপনার এই বান্দা কি জান্নাতের ভিতরে না বাহিরে? আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরাই বলো। ফেরেশতারা বলবে, আল্লাহ, সীমানা দেখে বোঝা যায় আপনার বান্দা জান্নাতের সীমানার মধ্যে। বান্দা এবার বলবে, আল্লাহ, কোরআন যেহেতু সত্য, আপনার কালাম যেহেতু সত্য, তাহলে আমি জান্নাতের ভিতরে চলে আসছি, আর আমি বের হব না। আল্লাহ বলবেন, যাও ফেরেশতারা যাও, আমার কালাম যেহেতু সত্য, আমার কোরআন যেহেতু সত্য, আমার বান্দার কথা ঠিক, আমার এই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও।